আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি নিয়ে এসেছি সামুদ্রিক পোয়া মাছের রেসিপিটা দেখে আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপিটি। আজকে আমি এখানে নিয়েছি সামুদ্রিক পোয়া মাছ। পোয়া মাছটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু মাছটাকে এখন ভেজে নিব, তাই এখানে কাচিয়ে নিয়েছি যাতে ঝাল লবণটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি মাছগুলোকে মাখিয়ে নিব। মাছগুলোকে এবারে 5 মিনিট রেখে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে। একটু কড়া করে ভেজে নিয়েছি, অর্থাৎ লাল করে। এবার আমি তুলে নিব। এবারে মাছের যে তেলটা ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে সামান্য একটু গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। সামান্য একটু ভেজে নেব। 20 সেকেন্ডের মতো ভেজে এবারে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। দুটো টমেটোকে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি। কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে একটু কষিয়ে নিব। একটু কষিয়ে এর মধ্যে 1/2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি 2-3 মিনিট কষিয়ে নিব। 2-3 মিনিট কষিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিব। হালকা ভাবে একটু উল্টিয়ে দিতে হবে। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি ঝোল দিয়ে দিব। দেড় কাপ পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 7-8 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। ঝোল দেওয়ার পরপরই আমি আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম 4-5টা, বলবো ভুলে গিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এবারে আমি ঢাকা দিয়ে চুলাটা আস্তে করে রেখে দিব আরো 5 থেকে 6 মিনিটের জন্য। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইজিলি ভাবে করে ফেললাম। বাসায় একবার এভাবে অবশ্যই ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।